আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গোপালগঞ্জে সকাল 11টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। 3 ঘণ্টা বিরতি দিয়ে দুপুর 2টা থেকে আবারও শুরু হবে কারফিউ। এদিকে গত বুধবার এনসিপির সমাবেশে হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এনসিপির পদযাত্রা কেন্দ্র করে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 75 জনের নামোল্লেখ করে অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত সন্দেহভাজন অন্তত 45 জনকে আটক করা হয়েছে। কারফিউ ঘিরে গোপালগঞ্জ শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হাসপাতাল ব্যতীত বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। সড়কে যানবাহনের উপস্থিতি কম হলেও মানুষের যাতায়াত কিছুটা স্বাভাবিক হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সেনা টহল অব্যাহত রাখা হয়েছে। দেশ করতে মাসব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি। দুপুরে মুন্সিগঞ্জে কর্মসূচিতে অংশ নেবেন দলের আহ্বায়ক সহ কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাসব্যাপী কর্মসূচির 18তম দিনে মুন্সিগঞ্জে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হবে। মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। পদযাত্রাটি শহরের পতাকা ভাস্কর্য চত্বর ও বাজার সড়ক হয়ে কৃষি ব্যাংক এলাকায় শেষ হবে। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখবেন দলের নেতারা। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন স্থানীয় নেতাকর্মীরা। পরে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন এনসিপি নেতারা। এ বিষয়ে জানতে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মঈনুদ্দিন আহমেদ সুমন। সুমন, নেতাকর্মীদের উপস্থিতি এবং এনসিপির কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ফারজানা, আমি রয়েছে মুন্সিগঞ্জের শিল্পকলা একাডেমির সামনে। আমার পিছনেই নেতারা না আসলেও কর্মীরা তারা উপস্থিত হয়ে জড়ো হয়েছে তাদের নেতাকে স্বাগত জানানোর জন্য। সকাল 11টা বাজেই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, এই পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত নেতাকর্মী আসে। তবে তারা, আমরা শুনতে পেয়েছি যতটা তথ্য, তারা খুব কাছাকাছি রয়েছে। তারা এই পদযাত্রা এখান থেকে শুরু হয়, শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহীদ চত্বর যে আমাদের সুপারমার্কেট এলাকা রয়েছে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই যোগদান করবে বলে আমরা জানতে পেরেছি। তবে নেতাকর্মীর সকালবেলা একটু কম থাকলেও যারা কর্মীরা রয়েছে তারা বিভিন্ন উপজেলা থেকে আস্তে আস্তে জড়ো হয়েছে শিল্পকলার সামনে। তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এবং সাথে পথসভাও। এবং তারা ইতিমধ্যেই এই সভা যে স্থলটি রয়েছে, ফেস্টুন, ব্যানার এবং কিছু নেতাকর্মীরাও ওখানে রয়েছে এবং পদযাত্রার সাথে অংশগ্রহণের জন্য তারা এখানে অনেকেই উপস্থিতি হয়েছে এই শিল্পকলা একাডেমির সামনে। তো ফারজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা জানছিলাম এনসিপির পদযাত্রার খবর। আগামীকাল শনিবার জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন বলে আশা করছেন দলের শীর্ষ নেতারা। ইতিহাসের সবচেয়ে বেশি জমায়েত হওয়ার আশাও করছেন তারা। 2 দশকের বেশি সময় পর ঢাকায় জাতীয় সমাবেশ করতে যাচ্ছে দলটি। নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান নেতারা। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, চিকিৎসা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে দলটি। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবাধ সুষ্ঠু নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। ছাত্র জনতার জুলাই আগস্ট অভ্যুত্থান উপলক্ষে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনে আহতদের পাশাপাশি 700 মানুষ অংশ নেন। ম্যারাথনটি উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 5 কিলোমিটারের ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি ও সংসদ ভবন এভিনিউ হয়ে ফের সম্মেলন কেন্দ্রে শেষ হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ক্রীড়া উপদেষ্টা। এ সময় তিনি বলেন, স্বৈরাচার হটাতে জুলাই শহীদদের চেষ্টা ছিল হাল না ছাড়া ম্যারাথনের মতো।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশে কথা বলেন তিনি। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু মনে রাখতে হবে আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন। বেশ চড়া চলতি সপ্তাহের বাজার। সরবরাহ ঘাটতি না থাকলেও 4 থেকে 6 টাকা বেড়েছে চালের দাম। গেল সপ্তাহের তুলনায় আরও বেড়েছে মুরগি ও কাঁচা মরিচের দাম। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, আজকের বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা? কারণ সবকিছু প্রায় অধিকাংশ পণ্যের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাড়তি দিকে, বিশেষ করে চালের দাম যদি কথা বলি, যে কয়েকদিন আগেও যে মিনিকেট চাল বিক্রি হতো 75 থেকে 76 টাকায়, সেটা আজকে বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। একই দামে বিক্রি হওয়ার নাটি চালের দাম উঠেছে 80 থেকে 85 টাকা পর্যন্ত। এবং কয়েকদিন আগে যে 55-56 টাকায় যে আপনার রিয়ার আটা বিক্রি হতো, সেটি কিন্তু এখন 60-62 টাকায় বিক্রি হচ্ছে। এটা মোটা চালের দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। কয়েকদিন আগে 50 টাকায় যে মোটা চাল বিক্রি হতো, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 56 টাকা, অর্থাৎ 6 টাকা পর্যন্ত বেড়েছে এই মোটা চালের দাম। এছাড়া ব্রয়লার মুরগি এবং সোনালিকা মুরগির দাম আপনার 6 টাকা পর্যন্ত বেড়েছে এই মোটা চালের দাম। এছাড়া ব্রয়লার মুরগি এবং সোনালিকা মুরগির দাম আপনার যে বিষয়টা আপনি বলেছেন সেটা হলো যে প্রায় 20 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে এই পণ্য দুটির। বিশেষ করে ব্রয়লার মুরগি কিন্তু কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে 50 থেকে 60 টাকায় বিক্রি হতো ব্রয়লার মুরগি, সেটি কিন্তু আজকে 170 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 290 টাকায় যে সোনালিকা মুরগি বিক্রি হতো, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 310 টাকা পর্যন্ত। এর কিন্তু সদুত্তর কিন্তু আসলে ব্যবসা দিতে পারছে না আসলে কি কারণে এই ব্রয়লার মুরগির দামটা বেড়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সবজির বাজারে কিন্তু দাম বেশ খানিকটা বেড়েছে। বিশেষ করে যদি মরিচের কথা বলা হয়, গত কয়েকদিনে কিন্তু প্রায় 150 টাকা পর্যন্ত মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগেও যে মরিচ 280 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 240 টাকার মরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 280 টাকা এবং 300 টাকা পর্যন্ত কিন্তু মরিচের দাম উঠে গেছে। এছাড়া ভেন্ডি বা আপনার করলা, অন্যান্য পণ্যের দামও, অন্যান্য সবজির দামও কিন্তু বেশ খানিকটা বাড়তি দেখে। তো এই ছিল আমার কাছে সব মিলে আজকের বাজার দরে হালচাল। আমরা জানছিলাম আজকে রাজধানীর বাজার দর। সফল সংস্কারের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন ছিল তা হয়নি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সংস্কারের ক্ষেত্রে অংশীজনদের একীভূত করা না গেলে সংস্কার বাস্তবায়িত হবে না বলে উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে একটি আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারে গৃহীত উদ্যোগগুলির ধারাবাহিকতা বজায় রাখতে অগ্রগতি উল্লেখ করতে একটি তালিকা তৈরির আহ্বান জানান দেবপ্রিয়। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংস্কারের বিষয়টি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করারও তাগিদ দেন তিনি। সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহের প্রায় 6 শতাধিক পেশাদার হিসাববিদ, অর্থনীতিবিদ, পলিসি মেকার, কর্পোরেট লিডার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।